দাদা আপনার নাম? আমার নাম প্রলয় কুমার জমাদার। আচ্ছা আপনার নাম দাদা? শুভজিৎ মন্ডল। দাদা আপনার? সুজয় সর্দার। তিনজনের নাম জেনে নিচ্ছি। আপনারা কি গ্রুপ সি গ্রুপ ডি থেকে বিলং করছেন? গ্রুপ সি। আপনারা প্রত্যেকেই গ্রুপ সি। আচ্ছা আজকে আদালতের যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণ নিয়ে আপনাদের কি বক্তব্য? দেখুন, এটা যে হবে এটা আমরা ভেবেই ছিলাম। তার কারণ সরকার যেটা বারবার চেষ্টা করেছে যোগ্য অযোগ্যকে মিশিয়ে দেওয়া, গুলিয়ে দেওয়া একসাথে। তাহলে যোগ্যর সাথে অযোগ্য যদি মিশে যায় তাহলে সেই ভাতাটা কি করে দেওয়া হবে? কারণ অযোগ্যদের তো সুপ্রিম কোর্ট অলরেডি বলেছে 12% হারে তাদের ভাতা, তাদেরকে টাকা ফেরত দিতে হবে। সেখানে তারা কি করে ভাতা পাবে? এই ভাতা যদি শুধুমাত্র যোগ্যদের জন্য দেওয়া হতো, আমার মনে হয় আজকের রায়টা অন্যরকম হলেও হতে পারত। আচ্ছা মানে এক কথায় আমি জানতে চাই যে এই ভাতা দেওয়াটাকে কি আপনারা নিজেরাও সমর্থন করছেন না করছেন না? কোনটা চাই? ভাতা চাই না নিজের যোগ্যতায় পাওয়া চাকরিটা চাই? কোন? অবশ্যই আমরা নিজের যোগ্যতায় দেওয়া চাকরি চাই। আমরা তো আগেই বলেছিলাম আমাদের ভাতা দরকার নেই, কিছু দরকার নেই, আমাদের দরকার হলে চাকরিও দরকার নেই। আমি পার্সোনালি বলছি, আমাকে শুধু একবার বলে দিক যে এই চাকরি সরকারের জন্য গিয়েছে, আমার ব্যক্তিগত কারণে এই চাকরি যায়নি। আমাকে একবার যে সুপ্রিমো আছে উনি সবার সামনে এসে বলে দিক যে এই চাকরি আমার জন্য যায়নি, আমার প্রলয় জমাদারের জন্য যায়নি, এই চাকরি সরকারের দোষে গিয়েছে, সরকারি দুর্নীতির জন্য গিয়েছে, এই চাকরি আমি নিজেই ছেড়ে দেবো। কিন্তু সবার সঙ্গে মিশে, যোগ্য অযোগ্য সবার সঙ্গে মিশে সামাজিক মর্যাদা একবারে নিচে নামিয়ে আমাদের কি প্রমাণ করতে যাচ্ছে? আমাদের তো বেতন তো নেই, 3 মাস বেতন নেই, অবশ্যই খুবই কষ্টের মধ্যে আছি। 3 মাস যদি রেগুলার বেতন না থাকে সবাই জানে। এবার অনেকেই হয়তো বিভিন্ন প্রশ্ন করছে যে ভাতা চাই না কি চাই, সেই সমস্ত রাজনৈতিক প্রশ্ন যেতে যায় না। টাকা সত্যিই আমাদের দরকার। 3 মাস কারো যদি বেতন না, সেটা কি ভাতাই উপায়? অবশ্যই না, অবশ্যই না। আমরা কাজের বিনিময়ে যাই, আমরা তো যাই স্কুলে ফিরতে, আমরা স্কুলে কাজের বিনিময়ে আমরা টাকা চাই, অবশ্যই ভাতা চাই না আমরা। আমি আরো একজন আমার সঙ্গে রয়েছেন। দাদা দাদা আপনার নামটা? সুজয় সর্দার। হ্যাঁ। আমি বলতে চাইছি যে আমরা যে এই যে মেধার সঙ্গে যে চাকরিটাকে অর্জন করেছিলাম সেটা কি ভাতা পাওয়ার জন্য? আর সেটা কি এই কয়েক মাসের ভাতার জন্য? আমরা তো যারা যোগ্যতার সঙ্গে 17 বছর MA বা 15 বছর পর্যন্ত BA গ্র্যাজুয়েশন করে দীর্ঘ 3-4 বছর ধরে এই কম্পিটিশন লাইভে এত লড়াই করে, আমাদের গ্রুপ সি এর ক্ষেত্রে টোটাল পরীক্ষার্থী ছিল 7,91,706 জন, গ্রুপ ডি এর ক্ষেত্রে 11,30,000 সামথিং। তাহলে এত পরীক্ষার্থীর মধ্যে এত অল্প কটা সিট, যেখানে গ্রুপ সিতে মাত্র সিট ছিল 2037টা, গ্রুপ ডিতে সিট ছিল 3,880টা, এই অল্প সংখ্যক সিটে নিজের মেধার যোগ্যতার জোরে আমরা যে চাকরিটা অর্জন করেছিলাম সেটা কি এই ভাতার জন্য? সেটা নিশ্চয়ই এই ভাতার জন্য নয়। আমি আবার আসছি আপনাদের কাছে। আমি অর্থাৎ এখানে একটা বিষয় খুব পরিষ্কার, যেটা প্রত্যেকেই বলছে, আরে ভাই আমি কি ভাতার জন্য চাকরিটা পেয়েছিলাম? আমি তো চাকরি করবো বলে পেয়েছিলাম। আমার নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।